What's up guys, welcome back to another brand new eFootball video. আজকের ভিডিওতে আমরা রিভিউ করব ইপিক জেভিয়ার জিনেতির এই কার্ডটিকে নিয়ে। এই প্লেয়ারটা আসলে কেমন পারফরম্যান্স করে, ডিফেন্সে কতটা রিলায়েবল আর কোন কোন অ্যাডিশনাল স্কিল এবং ট্রেনিং দিলে এই কার্ডটা বিস্ট হয়ে যাবে। এই ভিডিওতে আমরা সব ক্লিয়ার করে বলবো। তো গাইস, বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। লেটস গো। প্রথমেই বলি, জেনেতি এমন একটা প্লেয়ার যাকে তুমি এলবিতে নামাও বা আরবিতে নামাও, দুই পাশেই একই লেভেলে পারফরমেন্স দেয়। এই কার্ডের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ডিফেন্সিভ অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, সাথে স্পিড, ব্যালেন্স আর স্ট্যামিনা। আমি একে যেভাবে ট্রেনিং দিয়েছি, তোমরা যদি এই ট্রেনিংটা ব্যবহার করো তাহলে এই কার্ডটা পুরো ডিফেন্সিভ ফুলব্যাক হয়ে যাবে। চলো স্ট্যাটাসগুলো দেখে নিই। এর ডিফেন্সিভ অ্যাওয়ারনেস 93, ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট 94, ট্যাকলিং 95, অ্যাগ্রেশন 95। এই চারটা স্ট্যাটাস মিলে জেনেতিকে একেবারে টপ ক্লাস ডিফেন্ডার বানায়। স্পিড 91, অ্যাক্সেলারেশন 90, উইঙ্গারদের ধরার জন্য এর কাছে কোনো ব্যাপারই না। ব্যালেন্স 90, স্ট্যামিনা 97, বল কন্ট্রোল 72 এবং লো পাস 81। এই কার্ডটার মধ্যে স্ট্যাটাস অনেক ভালো রয়েছে এবং স্পেশালি আমার এই ট্রেনিংটি তোমরা যদি ব্যবহার করে থাকো তাহলে এই কার্ডটা ডিফেন্সে একেবারে বিস্ট হয়ে যাবে, কারণ আমি এই কার্ডটা ডিফেন্সিভ অনেক বাড়ায় দিয়েছি। এবার চলো দেখে আসা যাক এই কার্ডটির ট্রেনিং। এই কার্ডটি ট্রেনিং করার জন্য তোমরা পাসিংয়ের ঘরে দিবা 1, এরিয়ালে দিবা 7, ডেক্সাইটি ঘরে দিবা 6, লোয়ার বডিতে দিবা 11 এবং ডিফেন্ডিংয়ে দিবা 12। এই ট্রেনিং দিলে জেনেতি হবে একেবারে পিওর ডিফেন্সিভ ফুলব্যাক। এবার দেখা যাক এই কার্ডের মধ্যে কোন কোন অ্যাডিশনাল স্কিলগুলো যোগ করা দরকার। এই কার্ডের মধ্যে তোমরা যোগ করতে পারো ট্র্যাক ব্যাক, এরিয়াল সুপারিটি, অ্যাপ্রোভেটিং ক্লিয়ারেন্স, হেডিং এবং ওয়ান টাচ পাস। এই পাসটা দিলে জেনেতি একেবারে একটি কমপ্লিট ফুলব্যাক হয়ে যাবে। এবার আসি, এই জেভিয়ার জেনেতির কার্ডটা কি তোমার নেওয়া উচিত? যদি তুমি যদি এমন একটি কার্ড খোঁজো যে এলবিতে এবং আরবিতে খেলতে পারে তাহলে এই কার্ডটা নিবা। ডিফেন্সিভের দিক থেকে অনেক শক্তিশালী। এই কার্ডটির স্ট্যামিনাও অনেক বেশি, যার জন্য তুমি পুরো ম্যাচটাই এর দিয়ে পারফরমেন্স পাবা। এবং এই কার্ডটির একটি ভালো জিনিস হলো ওভারল্যাপ করলে আবার সঠিক সময় ব্যাকে আসে। মানে যদি তুমি এই কার্ডটি যদি অ্যাটাকিংয়ে ওঠে আবার সে ঠিক সময় আবার ব্যাকে চলে আসে। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।